জীবনের এত ভয়াবহ বন্যা আর কখনো দেখিনি। আবার একটু বৃষ্টি হলে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। এভাবে কেঁদে কেঁদে বন্যার ভয়াবহতার কথা বলছেন ফটিকছড়ি উপজেলার বুধপুর ইউনিয়নের পশ্চিম কইয়া বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা রঞ্জিত বড়ুয়া। এখন এখানে স্যার খাল বাসি গেছে, সিমেন্ট এরকম পানি হাত থেকে নেই। এখন আমরা বৃষ্টি হইলে আবার বাড়িতে পানি উঠে যাবে। ওই খালটা যদি খাদিটা যদি না আমাদের অস্তিত্ব থাকবে না। এখন আমাদের কোনো উপায় নেই। পশ্চিম কইয়া বুকিয়া বড়ুয়া পাড়ার এখানে মন্দির আছে, শতর উপরে পরিবার বড়ুয়া পরিবার সবাই বাসি যাইতেছে। এ সময় তিনি আরো বলেন, বন্যায় রাস্তাঘাট বাড়িঘর সব ভেঙে নিয়ে গেছে। স্বাস্থ্য চলে গেছে, কিছু করার নাই। ঘর বাড়ি অনেক ভেঙে গেছে, দোকানপাট নিয়ে গেছে, পানিতে অনেক বিল্ডিং ধসে গেছে। ওই এলাকার বাসিন্দা অনুপ বড়ুয়া জানান, এই বন্যার কারণে আমার ঘরটি ভেঙে চুরমার হয়ে গেছে। এখন মানুষের বাড়িতে বসবাস করছি, কিছুই নেই, আমার সবকিছুই শেষ। বন্যার কারণে আর এই ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়ে ঘর বাড়ি পড়ে গিয়ে অনেক জিনিস রয়ে গিয়ে এখনো আজও তুলি না পারি। আর অনেক ক্ষতি গিয়ে তাই বের বহুত অবস্থা খারাপ। এখন ফাঁসি করতে বাড়িতে আছি, রাস্তা ফাঁসি করতে বাড়িতে আছি। আর অনেক ক্ষতি গিয়ে আমরা দেখতে লাগবেন। আর এই ঘর ফরিয়ে না এইভাবে ফরে গিয়ে আর অনেক কষ্ট আছে এখন বর্তমানে। কোন এলাকার নাম কি? আর নাম বাবার নাম করুণ বড়ুয়া। নাম কি? অনুপ বড়ুয়া। ঘর ভরে গিয়ে আর এখন বর্তমানে ওই তারা মানুষের ঘর থাকি এই অবস্থা আছে আর কি। এখনো পর্যন্ত ফুট আছে, এখন ফুট পৌঁছার দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত ইয়াত আছে। আচ্ছা, এই যে অনার এলাকার নাম কি? অনার নাম কি? নাম চন্দন বড়ুয়া, বাবার নাম। পরিবারটা একবার সম্পূর্ণ চলে গেছে। আমরা এখন দ্বীপের মতো অবস্থানে বসবাস করতেছি। আমি সরকারের কাছে আকুল আবেদন, যারা সহযোগিতা করতে পারেন আমাদের এই রাস্তাটার জন্য, আমাদের এই পরিবারটার জন্য, অন্তত আমরা বাড়িতে যাওয়ার জন্য যদি একটু মেরামত করে দিতে পারেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। ঈদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে, আমরা কিছুটা পেয়েছি, অন্তত জীবনটা রক্ষা হয়েছে। যারা দিয়েছেন আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিষয়ে কথা বলেছিলাম বুধপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপনের সাথে। তিনি বলেন, বন্যায় আমাদের এলাকায় অনেক ঘর ভেঙে গেছে। বন্যায় ভেঙে যাওয়া ঘরগুলো মেরামতের জন্য এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। হঠাৎ যে বন্যা, সে বন্যার কারণে বুধপুরের 2/3 বন্যা প্লাবিত হয়েছে। প্রচুর বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সাথে আমাদের যেটা হালদার বাঁধ পরিচয় হালচার দিকে খালের বাঁধ, দুইটা বাঁধে ভেঙে গেছে। বিশেষ করে হালদার বাঁধ যেমন ভেঙে গেছে, পানি হঠাৎ খুব দ্রুতগতিতে প্লাবিত হয়েছে। অসংখ্য বাড়িঘর আমার যতটুকু করতে পেয়েছি 200 মতো বাড়িঘর ভেঙে গেছে। এবং আপনারা দেখেছেন আমাদের একেবারে 1, 5, 6, 7, 8, 9 নম্বর কিছু অংশ সম্পূর্ণরূপে প্লাবিত। এখন প্রাণ দিচ্ছেন সবাই। এখন এই মুহূর্তে খুবই দরকার পুনর্বাসন। যে 200 বাড়িঘর ভেঙে গেছেন, কিছু কিছু বাড়িঘর যেখানে বন্যা হয়নি সেখানে ভেঙে গেছে, পাহাড়ি দল। তো সে কারণে আমার সবচেয়ে বড় দাবি এখন সবার কাছে, আপনারা আসুন, এগিয়ে আসুন। এই পুনর্বাসনের ঘর নির্মাণ করতে হবে। যার সামর্থ্য আছে আপনারা এসে আমাদের ঘর নির্মাণের কাজে আমরা এখন সহায়তা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।